নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলি ককটেল বিস্ফোরণ, নিহত এক। ১ থেকে ১২ অক্টোবর নতুন কর্মসূচি দিল জামায়াত। আওয়ামী লীগ ছাড়লেন ৫ নেতা। দিনাজপুরের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ, যা বললেন রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক মিয়া নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ভোরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত সাদেক মিয়া আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা কাইয়ুম গ্রুপের সমর্থক বলে জানা গেছে। তিনি আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহতরা হলেন এবাদুল মিয়া, হানিফা, ওমর ফারুক, ফারুক মিয়া, রমজান, মুরাদ, আবু বক্কর, সুলতান ও হুসাইন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব মোহাম্মদ কাইয়ুম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে সোমবার ভোরে শাহ আলম সমর্থিত একটি গ্রুপ নদীপথে মুরাদনগর গ্রামে হামলার উদ্দেশ্যে আসার চেষ্টা করে। খবর পেয়ে তাদের বাধা দেয় কাইয়ুমের সমর্থকেরা। এ সময় দুপক্ষের মধ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেক মিয়াকে মৃত ঘোষণা করেন। নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম জানান, একটি গ্রুপ ভোরে আলোকবাড়ি ইউনিয়নের মুরাদনগর গ্রামে বসতবাড়িতে হামলার উদ্দেশ্যে নদীপথে রওনা হয়। এ সময় অন্য পক্ষটি তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ঘটনার সূত্রপাত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ১ জন নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সঙ্গে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে আসেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পৃথক সংঘর্ষের ঘটনায় ১৮ সেপ্টেম্বর ঈদন মিয়া ও ১৯ সেপ্টেম্বর ফেরদৌসী বেগম নামে ২ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ নিয়ে ৩ জন নিহতের পাশাপাশি কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আল ফালাহা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ মঙ্গলবার দুপুরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবিতে ১ থেকে ১২ অক্টোবর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে একই দাবিতে সেপ্টেম্বর মাসে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি। আজ মঙ্গলবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ৫ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াত ঘোষিত কর্মসূচিগুলো হলো: ৫ দফা দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্য ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, এ উপলক্ষে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক, সেমিনার ইত্যাদি। এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। যে ৫ দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনের উভয় পক্ষের পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এতে বলা হয়, জামায়াতে ইসলামী জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তি লগ্নে ডকট্রিন অব নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামায়াতের অবস্থান বরাবর ব্যক্ত করে আসছে। এ লক্ষ্যে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্যই আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে জামায়াত ইতিমধ্যে সরকারের কাছে ২টি প্রস্তাব করেছে। প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা,
দ্বিতীয়ত, এই সনদের অধিকারত আইন ভীতি দেওয়ার জন্য নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদ বাস্তবায়ন করা। লিখিত বক্তব্যে বলা হয়েছে, সেটা না হলে জুলাই সনদের আইনগত ভীতি ছাড়া ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। জনগণের দাবিগুলো কার্যকর করতে সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানিয়েছেন জামায়াত। জামায়াতের এর আগে ঘোষণা করা ৫ দফা জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়েছে বলে জানিয়েছেন দলটি। তাই জনগণের ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছে জামায়াত। ব্যক্তিগত কারণ দেখিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সিরাজগঞ্জের কাজীপুরের ৫ নেতা। সোমবার ২৯ সেপ্টেম্বর উপজেলার চালিতাডাঙ্গার মহিলা কলেজের এক সাংবাদিক সম্মেলনের আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা দেন তারা। ৫ জনই স্থানীয় একটি কলেজে চাকরি করেন। পদত্যাগকারীরা নেতারা হলেন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষক লীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন। সাংবাদিকদের সামনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের লিখিত ঘোষণায় তারা বলেন, আমাদের ব্যক্তিগত কারণে এই ভবিষ্যতের কথা ভেবে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করলাম। কোনো প্রকার চাপে নয়, স্বেচ্ছায় সজ্ঞানে এই পদত্যাগ করেন বলে উল্লেখ করেন তারা বলেন, ভবিষ্যতে কেউ আমাদের আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে জড়াবে না বলেও জানানো হয়। পদত্যাগকারীরা ভবিষ্যতে কোনো দলে যোগ দিবে কিনা সে বিষয়ে কিছু বলেননি। বগুড়ার কাহালু উপজেলায় যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার মালঞ্চা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের কাজ শুরু করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, সরকারের দুর্বলতায় আওয়ামী লীগের দোসররা সাহস পেয়ে যাচ্ছে। প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। এদেশে আবারও আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন অধ্যাপক ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশেদ খান এসব কথা বলেন। গত রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন, গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলা হয়েছে। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরের সামনে এনসিপির নেতা আক্তার হোসেন ও তাসনিম জারাকে অপদস্থ করা হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। রাশেদ খান আরও বলেন, গতকাল রোববার রাতে গণ অধিকার পরিষদের সহসভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে, এগুলো নিছক কোনো ঘটনা নয়, বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নুরুল হকের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেপ্তার হতো, তাহলে তারা ষড়যন্ত্র করার সাহস করত না।